আমরা এখন ইকো পার্কে চলে এসেছি আর আমাদের অনলাইনে টিকিট কাটাই ছিল, সেই জন্য আর লাইন দিতে হবে না। আমরা মলয়দার জন্য ওয়েট করছি, মলয়দা আসলে একসাথে ঢুকে পড়বো। আমরা ইকো পার্কের 1 নম্বর গেটে এখানে ওয়েট করছি এখন। আজকে যেহেতু 1 জানুয়ারি প্রচুর ভিড় আছে, এবার ভেতরে ঢুকে। নমস্কার বন্ধুরা, আমাদের গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। এখন ভিড় থাকার জন্য অনলাইনে টিকিট কেটে আসাটাই ভালো। অনলাইনে টিকিট কাটতে গেলে একটা অ্যাপ ইনস্টল করতে হয়। অ্যাপের ব্যাপারে তোমাদেরকে আমি ডিটেলসে সবটাই জানিয়ে দেব, আর তার জন্য আমার ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও। অনলাইন থেকে টিকিট কেটেছি 30 টাকা করে পার হেড, আর ভেতরে যে 7 ওয়ান্ডার্স রয়েছে তার জন্য এক্সট্রা 30 টাকা। আরও অনেক জায়গাতে আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয়, পরে পরে সব বলছি। আমরা পার্কের ভেতরে প্রবেশ করেছি, আর প্রথমেই পড়েছে এই ঝিলটা। এই ধার দিয়ে একটুখানি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। ওয়াটার অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে বোটিং তো রয়েইছে, তার সাথে নতুন এক রকমের জিনিস দেখলাম, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আমরা ঝিলের পাড় থেকে চলে আসলাম গার্ডেনের অন্যদিকে যাবার জন্য। পার্কটা প্রচুর বড়। এই পার্কটা 475 একর জমির ওপরে তৈরি, মানে তোমরা বুঝতেই পারছো কতটা বড় এরিয়া জুড়ে এই পার্কটা রয়েছে। আর এই পার্কে রয়েছে অনেক রকমের অ্যাক্টিভিটিস, তোমাদের সবটা শেয়ার করব। তবে আমরা একটু লেট করে এসেছিলাম আর বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি, তাই জন্য লাঞ্চটা আগেই সেরে নেব। সেই জন্য এখানের ফুড কোর্টে চলে এসেছি। আর দুপুরের সময় এখানে ভিড়ও ছিল প্রচুর। আমরা 2টো বিরিয়ানি অর্ডার দিলাম, আর সেখান থেকে আমাদের বিরিয়ানির প্লেট নিয়ে বসে পড়লাম এখানে টেবিলে। এখানে দেখো, আজ যেহেতু 1 জানুয়ারি, তাই এখানে অনেক রকমের খাবারের আইটেমও ছিল, কিন্তু আমরা বিরিয়ানিটাই নিলাম। তারপরে এখানে বসে আগে বিরিয়ানিটা খেয়ে নিলাম। এবার চলে যাব ইকো পার্কের ভেতরে। পার্কটা যেহেতু অনেক বড়, তাই পায়ে হেঁটে পুরোটা দেখা একটু কষ্টের, কিন্তু তার জন্য চাপ নেবার কিছু দরকার নেই, কারণ এই পার্কের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের গাড়ি আর সাইকেল। সাইকেলগুলো পার হেড 150 টাকা করে আধ ঘন্টার জন্য, আর গাড়িগুলো 100 টাকা করে পার হেড। আমরা পায়ে হেঁটেই যতটা সম্ভব দেখেছি, আর তোমাদের সাথে পুরো ভিডিওটাও শেয়ার করেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর আমার পাশে থাকার জন্য রিকোয়েস্ট করছি। এরপর আমরা এখানটাতে চলে এসেছিলাম। এই জায়গাটাতে অনেক রকমের কারুকার্য করা ছিল দেওয়ালে। শীতের সময় এই জায়গাটা ঘুরে দেখতে সব থেকে বেশি ভালো লাগবে। সামারের টাইমে আসলে এতটা ঘুরে দেখা একটু কষ্টের, তবে শীতের সময় রোদের আনন্দ নিতে নিতে এত বড় এরিয়া ঘুরে দেখতেও খুব মজা লাগবে। তবে এই সময়টায় আসলে ভিড় একটু বেশিই থাকে। তবে যাই হোক, আমরা সমস্ত কিছু উপেক্ষা করে চারিদিকটা ঘুরে দেখেছি, আর তোমাদের সাথে তারই ভিডিও শেয়ার করছি। এখানে বিভিন্ন রকমের মনীষীদের ছবি আর অনেক রকমের দেওয়ালচিত্র ছিল, আর সাথে সাথে ছিল বিভিন্ন রকমের গাছ। এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। ফটো তোলা, ভিডিও করা, এর জন্য এই জায়গাটা বেশ ভালো। তোমরা যারা যারা ফটো ভিডিও করতে ভালোবাসো তারা অবশ্যই এই জায়গাটিতে এসো। এরপর চলে এসেছি পরের জায়গাটিতে। এটা হলো মাস্ক গার্ডেন। এটা বিভিন্ন রকমের মুখোশ এখানে তোমরা দেখতে পাবে। বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মুখোশ এইখানে সুন্দরভাবে রাখা রয়েছে, আর এই জায়গাটিও ফটো ভিডিও করার জন্য একরকম আদর্শ প্লেস। আর এখানটাতে তোমরা অনেকটা এরিয়া ঘুরে ঘুরে দেখতে পারবে বাউন্ডারির বাইরে দিয়ে। সাথে তো রয়েছে বিভিন্ন রকমের ফুলের বাগান। ইকো পার্কের প্রত্যেকটা জায়গায় জায়গায় রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মূর্তি, যেগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তুলতে বেশ ভালো লাগবে। আমি অনেকগুলো মূর্তির সামনে দাঁড়িয়ে ফটো তুলেছি, কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটাতে শেয়ার করা সম্ভব হবে না সমস্তটা, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর আমরা 7 ওয়ান্ডার্সের একদম কাছে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য 30 টাকা করে পার হেড, আর এইখানেও অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম বলে আর লাইন দিতে হলো না, সোজা ঢুকে পড়লাম আমরা ওয়ান্ডার্সের মধ্যে। প্রথমেই পড়বে আমাদের গিজা পিরামিড। মিশরের পিরামিডের মেন যে 3টে পিরামিড রয়েছে, সেই 3টে পিরামিডের এখানে করা রয়েছে অনুকরণ।
বেশ সুন্দর লাগলো এই জায়গাটা ঘুরতে, তোমাদের সাথে ভিউটা শেয়ার করলাম। আর যেহেতু প্রচুর ভিড় ছিল সেই জন্য পুরোভাবে ভিডিওটা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই কিছুটা কেটে কেটে ভিডিওটা দিয়েছি। এই পিরামিডের ভেতরে ঢুকলে একটা মমি করা রয়েছে, সেই জায়গাটাও বেশ সুন্দর। আগেকার দিনে যেইভাবে মমিকে সংরক্ষণ করে রাখা হতো ঠিক সেই রকমই একটা অনুকরণ এখানে করে রাখা রয়েছে। আমরা এই জায়গাটাতে কিছু ফটো ভিডিও করে নিলাম, তারপর চলে গেলাম পরের দিকে। এই দিকে একটা ঝিলের মতো রয়েছে, ঠিক সেটার পরে রয়েছে জর্ডনের প্রাচীন শহর পেট্রা। এই শহরটি আগে ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য প্রচুর প্রসিদ্ধ ছিল। এখানে ঢুকে পড়লাম, আর পেট্রাতে ঢুকে আমরা চলে গেলাম এর ভেতরে বিভিন্ন রকমের কারুকার্য করা ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, ভেতরটা একটু অন্ধকার ছিল বলে ভিডিওটা করা হয়নি। আমরা এখানেও কিছু ছবি টবি তুললাম, তারপর চলে আসলাম তার সামনে ইস্টার আইল্যান্ডে। চিলির ইস্টার আইল্যান্ডে চলে এসেছি এখন। এখানে যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো মাথাগুলি শরীরের তুলনায় বড়, এটা এরই বিশেষত্ব। আমরা এখান থেকে ঘুরলাম, এই জায়গাটা বেশ সুন্দর, যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চায় তাদের জন্য বেশ ভালো। এরপর আমরা চলে আসলাম তার সামনে। ব্রাজিল থেকে ঘুরে এবার চলে এসেছি আগ্রাতে। আগ্রার তাজমহলের কথা কে না জানে, এই জায়গাটা সত্যি এতটা সুন্দর। আমার সমস্ত ওয়ান্ডার্সগুলোর মধ্যে তাজমহলটা সব থেকে সেরা লেগেছে, কারণ এই জায়গাটাতে ঢুকে পুরোপুরি দিল্লির যে আগ্রার তাজমহল তার আনন্দ এখানে পেয়েছি। তাজমহলের ঠিক সামনের দিকে একটা রয়েছে গেট, যদিও গেটটা লক করা, কিন্তু এই গেটের বাইরের দিকে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান। আমরা সেখান থেকে একটা আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে তার পাশাপাশি একটু ঘুরছিলাম। আর এইখানটাতে ছিল বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান ও আরও অনেক কিছু। এখন ফোয়ারাটাও স্টার্ট করে দিয়েছে, আর ভিউটা এই রকম লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও 7 ওয়ান্ডার্সের মধ্যে তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো। তোমাদের কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইবের জন্য আমি অপেক্ষা করে থাকবো। এরপর দেখো এই দিকটা একটু ঘুরে দেখালাম, এখানে বিভিন্ন রকমের দোকানগুলো রয়েছে, আর আমরা কিনে নিয়েছি আইসক্রিম। সেটা খেতে খেতে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী জায়গা চীনের প্রাচীরে। তবে চীনের প্রাচীরে যাবার আগে আমরা তাজমহলের পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, আর এর কানায় কানায় এত সুন্দর সুন্দর ছবি এসেছে, সেটা তোমাদের সাথে আমার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলোতে শেয়ার করব। এরপর এখান থেকে বেরিয়ে পুরো দিকটা একটু ঘুরে দেখছিলাম, আর টোটালটার একটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। দেখো পরপর কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই ইকো পার্কটা। আমার এই 7 ওয়ান্ডার্সটা ঘুরতে বেশ ভালো লেগে। এরপর আমরা চলে এসেছি ইটালির অ্যাম্পি থিয়েটারে। এখানটাতে ঘুরতেও বেশ ভালো লেগেছে। এই জায়গাটিতে আগেকার দিনে অনেক রকমের খেলা হতো, আর বিভিন্ন রকমের খেলাগুলোর মধ্যে বিভিন্ন রকমের মরণ খেলাগুলিও ছিল। এই জায়গাটা তখনকার দিনে খুব বিখ্যাত একটি জায়গা ছিল। তোমাদের সাথে ভেতরটাও শেয়ার করলাম। আর এই ভেতরে বিভিন্ন রকমের ভিডিও আর ফটোশ্যুট করার জন্য বেশ ভালো। যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করো তাদের জন্য এই জায়গাটাও বেশ ভালো। প্রি ওয়েডিং ফটোশ্যুট করার জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সে সেটা আমি শেয়ার করব। যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে জেনে নিও কি করতে হবে। এরপর এই জায়গাটা আমরা ঘুরে দেখলাম, তার সাথে ছবি ছাপা তুললাম, ভিডিও করলাম, তারপর বেরিয়ে চলে আসলাম আমাদের 7 ওয়ান্ডার্সের মধ্যে একদম লাস্ট, সেটা হলো চীনের প্রাচীর। অবশেষে 7 ওয়ান্ডার্সের লাস্ট চলে এসেছি চীনের প্রাচীর। এখানটাতে প্রচুর ভিড় ছিল, যেহেতু এই জায়গাটাতে একটু সরু সরু রাস্তা ছিল তাই জন্য এখানে গ্যাদারিংটা আরও বেশি হয়ে গিয়েছিল। এখানে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল,
তারপর 7 ওয়ান্ডার্স থেকে বেরিয়ে চলে এসেছি। আর দেখো ইকো পার্কের মধ্যে একটা সুন্দর ঝর্ণার মতো ছিল, এই জায়গাটাতে খানিকক্ষণ টাইম স্পেন্ড করলাম। এখানটাতেও তোমাদের বেশ ভালো লাগবে। একটা পার্কের মধ্যে এত কিছু রয়েছে যে পুরোটা ঘুরে দেখানো বেশ চাপের, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও, কলকাতার আর কোন কোন জায়গা আমার ভিডিওর মাধ্যমে দেখতে চাও, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের নিশ্চয়ই আমি সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এরপর ইকো পার্কের আরও অন্যান্য জায়গাগুলোতে ঘুরছিলাম। আর যেহেতু এখন শীতের সিজন চলছে, তাই বিভিন্ন জায়গাতে ফ্যামিলি থেকে অনেকেই